তো সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা। তাহলে তোমাদের সবাইকে সঙ্গে করে শুরু করলাম আজকের ব্লগটা। তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখতে থেকো। দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে বসিয়েছি চা বসিয়েছি আমাদের 3 জনের। তোমাদের দাদা ভাই খাবে, আমি খাবো, আর হচ্ছে বড় ছেলে। আর দেখো, নিয়ে নিচ্ছি এবার চাল। সব ধোয়া মাজা করেই আজকে, তোমার শনিবার নিরামিষ, তাই সব ধোয়া মাজা করেই আজকে আমাদের রান্না করতে হয়। দেখো, চালটা নিয়ে নিলাম। চালটা তোমার এরকম স্টিলের পাত্রেই মানে আমরা রাখি চাল। তো এইগুলি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি, তাই আজকে আবার একটু শেয়ার করলাম। আর দেখো, আদা দিয়ে একটু চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একটু দেরিতে উঠেছে, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, তাই আজকে একদম 9:30 বেজে গেছে উঠেছে। তাই এবার দেখো, এখন তোমার চাটা করে দিচ্ছি। আর ওদিকে বড় ছেলের তো এক্সাম শেষ, ও অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর সবাই মোটামুটি অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, আমিও আজকে একটু দেরিতেই উঠেছি। আর দেখো, 3জনের চা করে নিচ্ছি। শাশুড়ি ওদের চা খাওয়া হয়ে গেছে, আর ছোট ছেলেকে একটু ছাতু করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। দেখো, চলো এবার চাটা খেয়ে আসি। দেখো, চাটা খেয়ে চলে এলাম হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করতে। ওদিকে তো তোমার ভাতটাও হচ্ছে, আর ওটাতে হচ্ছে একটু ডাল বসিয়ে দিয়ে এসেছি। অরহর ডাল করব একটু টমেটম দিয়ে, তাই একটু ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো, ছোটো ছেলে ছাতু টাতু খেয়ে শুয়ে পড়লো। বলছে আজকে শনিবার, আজকে পড়বো না। তা ও শুয়ে শুয়ে দেখো ফোনে মানে তোমার কার্টুন দেখছে, গেম বা কার্টুন যাই হোক খেলছে। আর এদিকে দেখো, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। শনিবার হলে, নিরামিষ হলে কি হবে তোমার, নিরামিষে তোমার আবার অনেক রকম রান্না হয়ে যায়, মানে যাকে বলে পঞ্চব্যঞ্জন। পঞ্চব্যঞ্জন মানে হচ্ছে নানা রকমের তোমার নিরামিষ রান্না। আর দেখো, সেগুলি করব আমি শনিবার করে। বেশিরভাগই আমার অনেক রকমই রান্না প্রতিদিনই করি, কিন্তু শনিবারটা যেন মনে করি নিরামিষ বেশি রান্না হয়ে যায়। আর দেখো, এখন সব জামা কাপড়গুলি একটু ধুয়ে রেখেছিলাম, সেগুলি আবার শুকিয়ে গেছে। সেগুলি তোমার একটু গোছগাছ করে নিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি। আর বিছনা টিছনা তো দেখো, সব আগেই তো বিছনা সব পরিষ্কার করে গেছি, কিন্তু দুজনে থাকলে পরে যা করে বিছনার অবস্থা, তা আবার তোমার বেলার দিকে আবার তোমার পরিষ্কার করতে লাগে। তা এখনও তোমার সেরকম বেলা হয়নি। দেখো, বিছনাটা এখনও ঠিক আছে। এরপরে 2-2:30 বাজলে বিছানা একদম নোংরা। চলো তাহলে, গোছানো হয়ে গেল। দেখো, ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। ঘরের যা কাজ ছিল সেগুলি করে নিলাম। আর দেখো, বেডটাও ক্লিন করে নিয়েছি। আর এই দেখো, ছোটো ছেলে শুয়ে শুয়ে দেখো বালিশের ওপর পা দিয়ে মোবাইল খেলছে। বললো, মা আজকে আমি আর পড়বো না, সকালবেলা সন্ধ্যাবেলা তুমি পড়তে বসিও। তা আমি ভাবলাম থাক, এখন তো আমি কাজকর্ম করবো। তা আমি বললাম যে তাহলে আজকে আর এখন আর বেলাটায় পড়তে বসতে হবে না, বিকালবেলাটা একটু বসাবো সন্ধ্যার পরে। আর হচ্ছে আজকে তো নিরামিষ শনিবার। তোমাদের দাদাভাই তো তোমাদের বলেছি যে ও শনিবারে একদমই বাজার করতে চায় না। তাই এবার দেখি, আমি যাব একটু বাজারের দিকে। আছে বাঁধাকপিটা করবো কি না সেটাই ভাবছি। এখন যাই বা তোমার বাজারের দিকে, দেখি কিছু পাই নাকি। আর তোমার বড় ছেলে বেরিয়ে গেছে স্কুলে গেছে বলতে, ওর কালকে এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের আজকে প্র্যাকটিক্যাল রয়েছে। তা সেটা আমাকে কালকে এসে জানিয়েছে। বললো, মা আমি 11:30টার সময় স্কুলে যাব, তাই যেন কিছু না খেয়েই চলে গেছে। তা আমি সেই বুঝে 10টার সময় তোমার ভাতটা বসালাম। ও মা তারপরে বলে কি যে 10টার সময় আমাকে বলছে যে আমি এখনই স্কুলে পেয়ে যাবো। আমি মা তাহলে তুই কিছু খেয়ে যাবি না? বলে যে না, খাবো না। এখন কখন আসবে জানি না। তা বলে, তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো। তার বন্ধুটার সাথেই গেছে, ওরও আজকে প্র্যাকটিক্যাল রয়েছে, তা ওরা দুজন মিলেই গেছে। এবার দেখো, কিছু খেয়ে না বেরালে ভালো লাগে বলো? একটুখানি শুধু চা বিস্কুট খেয়েই ব্যাস বেরিয়ে গেল। আর কি বলি, এখন তোমার ভাতটা তোমার এই সবে হয়েছে, আর ডালটাও বসিয়েছি সিদ্ধ করতে। একটু অরহর ডাল করবো টমেটম দিয়ে, তাই ওটা সিদ্ধ করতে বসিয়েছি। যদি তোমার আর একটু পরে বেরাতো তাহলে ভাতটা হয়ে যেত, ও খেয়ে যেত। খেয়ে গেলে কি একটু শান্তি লাগে, যে পেটটা তো ভরা রয়েছে। এবারে 2-2:30 যখন আসুক, কিন্তু ছেলে পেলে না খেয়ে বেরালে ভালো লাগে বলো? তাহলে চলো, তোমরা দেখতে থাকো। আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, করব টমেটোমের ডাল, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি।
আর আজকে তোমার বাঁধাকপি একটু রান্না হয়েছে, সেটা শাশুড়ি করে নিয়েছে। আর তোমার আমি একটুখানি তোমার ডালটা তোমার আগেই বলেছিলাম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই ওখানে ঘরের কাজ করে ঠোরে তারপর দেখো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটোমের ডালই করছি। আবার শাশুড়ি তোমার সকালের দিকে করেছিল একটু মূলোর ডাল, আলু একটু তোমার ধনেপাতা আর মূলো দিয়ে একটু মূলোর ডাল করেছিল, আর হচ্ছে একটু আলু ভেজে দিয়েছিল, ওদের ছেলেরা ওইটাই খেয়েছিল। আর দেখো এটা হচ্ছে পাট শাক নিয়ে এসেছিলাম, বাজারের দিকে গেছিলাম তোমাদের বললাম, তা পাট শাক একটু নিয়ে এসেছি। আর দেখো ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছি, একটু ছোলার ডাল করব নারকেল দিয়ে। আর হচ্ছে তোমার করব একটু বাঁধাকপির বড়া। দেখো বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো একটু হলুদ, নুন, মিষ্টি আর লঙ্কা দিয়ে ভালো করে তোমার বাঁধাকপিটা তোমার মেখে নেবো। বাঁধাকপির মধ্যে আবার দিয়েছি একটু ধনেপাতা দিয়ে তারপরে করেছি। এবার তোমার বড় ছেলে তো তোমার বাঁধাকপির বড়া দিয়ে খেতে খুব ভালোবাসে নিরামিষের দিনে, ওর আর কোনো কিছুই লাগে না, ও শুধু একটু বাঁধাকপির বড়া দিয়ে ডাল দিয়েই ব্যাস খেয়ে নেবে। আর দেখো বাঁধাকপিটা মাখছি ভালো করে, বড়াটা তৈরি করব। তাই এরকম চালের গুঁড়ো দিয়েই বেশি করি আমি, আর বেসন খুব কম দিই, চালের গুঁড়োটা বেশি দিলে কি তোমার করকরেটা বেশি থাকে আর ভালোও লাগে খেতে, গরম গরম ডালের সাথেও খুব ভালো খায়। তা আজকে আবার কি হয়েছে জানো, ধনেপাতাটা একটু বেশি দিয়ে দিয়েছি ব্যাস। এবার যেই খেতে দেওয়ার সময় তোমার দেখেছে যে ধনেপাতা বেশি, বলে তুমি এত ধনেপাতা দিয়েছো কেন, আমি বেশি খাবো না। একদমই খাইনি, আমিও বুঝতে পারিনি, আমিও বেশি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো, শাশুড়ি বললো খুব ভালো হয়েছে, আজকেরটা যেন বেশি ভালো হয়েছে। কিন্তু আর কি বলবো, বড় ছেলে ধনেপাতা একটু বেশি পড়ে গেছে বলে বেশি খেলোই না। ওর জন্যেই কিন্তু বাঁধাকপির বড়াটা বেশিরভাগ ওর জন্যেই করা হয় জানো তো, আর এদিকে ও খেলোই না, মানে খুব অল্প সামান্য খেয়েছে। এবার দেখো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে তোমার এখন করব হচ্ছে ছোলার ডালটা, আর তেজপাতা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দেখো তুলে রাখলাম, ওটা আবার একটু আলু ভাতে মাখবো। এবার দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর একটু নুন তো আগেই দেওয়া আছে, তা একটু অল্প নুন দেব, আর তোমার একটু মিষ্টি দিয়ে দেবো। আর নারকেলটা দেখো আগেই তোমার ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম নারকেলটা। আর দেখো ছোলার ডালটা এবার দিয়ে দিলাম। রাত্রে একটুখানি করব লুচি, ছোট ছেলে বলেছিল মা একটু ছোলার ডাল করো, তাহলে লুচি দিয়ে খাবো, তাই একটু আগেই করে রাখলাম। দেখো এবার রান্নাগুলি শেয়ার করছি। দেখো বাঁধাকপির বড়া, দেখো ছোলার ডালটা, আর ওদিকে শাশুড়ি তোমাদের বললাম যে বাঁধাকপি করে রেখেছিল, আর একটু মূলোর ডাল করেছিল, আর সকালের দিকটা একটু আলু ভেজেছিল, আর আমি টমেটোমের ডাল, ওই দেখো আলু ভাজা আর বেগুন ভাজা। এবার দেখো বিকেলের দিকটা সন্ধ্যার পরে একটুখানি যাই হোক রেস্ট করে আবার সন্ধ্যার পরে দেখো চলে এলাম, একটু ময়দা আর আটা মিলিয়ে করেছি। দেখো এবার মাখছি, আটা ময়দা মিশিয়ে করেছি, কারণ তোমার ময়দার লুচি না একটু তোমার বেশি একটু রাত্রির দিকে, মানে ঠান্ডাটা যখন লুচিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম চামড়া চামড়া হয়ে যায়, খেতে খুব অসুবিধা হয়। ওরা তো তোমার সন্ধ্যা খেয়ে নেয়, আমি তো আর রাত্রের দিকে খাই, খুব অসুবিধা হয়, তাই আজকে আবার একটু তোমার আটা মিশিয়ে করেছি। আর দেখো তোমার এবার একটু আজকে করলাম একটু দুধ চা, ছেলেগুলোও বায়না করছিল খাবে বলে, কিন্তু ওদের আর দিইনি, বললাম না তোমরা তো লুচি খাবে, এখন দুধ চা খাওয়ার দরকারই নেই, তাই ওদের আর দিইনি। আমি একটু দুধ চা করে নিচ্ছি, দেখো চাটা গরম চাটা ওখানেই রয়েছে। আর দেখো এবার একটু আলুর তরকারি করে নেব, আর ছোলার ডাল দিয়ে তো খাবে ছোট ছেলে, আবার বড় ছেলের জন্য আবার আলাদা তরকারি করতে হবে। এদের দুজনের খাওয়া পুরো দুরকম, একজন ভালোবাসে আলুর তরকারি দিয়ে লুচি, আর একজন ভালোবাসে ছোলার ডালে দিয়ে, তাই দুজনেরই মন মতন করতে লাগে। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার একটু আলুর তরকারি, একটু লঙ্কা ফেলে দেখো একটু হলুদ নুন দিয়ে দিলাম, ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবো। এই তরকারিটা ও যে এত ভালো খায় আমার বড় ছেলে, মানে তোমাদের কি বলবো, এর সঙ্গে লুচি ওকে 6-7টা দিয়ে দিলে 6-7টাই খেয়ে নেবে। আর ছোলার ডাল তো হাড় ছোবে না, আবার ছোট ছেলে আবার ছোলার ডাল দিয়ে লুচি দিলে ও আবার ছোলার ডাল দিয়ে ভালো খাবে। এই তরকারি ও খায় কিন্তু সামান্য, বেশি না, কিন্তু বড় ছেলে খুব ভালো খায়। তাহলে চলো তরকারিটা হতে থাক, আর আমিও দেখো এদিকে চাটা খেয়ে নিই। চাটা খেতেই খাওয়া হয়ে যাওয়ার পরে
আবার তোমার ময়দাটা তো মেখেই রেখেছি, এটা হতে থাক, হতে হতে তারপরে আবার লুচিগুলি রেডি করব। এদিক দিয়ে তো ওরা বলে যাচ্ছে মা তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। এবার দেখো একা তো হাত বলো, করতেও তো সময় লাগে, তা ওদের বললাম দাঁড়া, আমি ঠিক আস্তে আস্তে করে দেবো, বেশি তাড়াহুড়া করলেও আবার তোমার গরম তেল ঠেল রয়েছে, ভয়ও লাগে। আর এসে তো দুই ভাই সমানে তাড়া দিচ্ছে আমাদের, তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে খিদে পেয়েছে। আর ওদিকে শাশুড়ি একটু শুয়ে আছে, সন্ধ্যা দিয়ে তারপর টিভি দেখতে দেখতে একটু শুয়েছিল। তা আমি আবার ভাবলাম যে শাশুড়িকে আবার বললাম যে তুমি খাবে নাকি, শাশুড়ি বললো পরে খাবে, ওদের বাচ্চাদের দিয়ে দাও তারপরে আমি খাবো। তারপর দেখো লুচিগুলি ভেলে নিচ্ছি, লুচিগুলি এত সুন্দর ফুলেছে, দেখো কি সুন্দর ফুলেছে লুচিগুলি। ময়দা আটা দিয়ে করলেও সত্যি খুব সুন্দর হয়। আমি করলে পরে বেশিরভাগই তোমার ময়দা দিয়েই করি, আটাটা দিয়ে খুব কম করি। তো দেখো হয়ে গেল, এবার ওদেরকে তোমার দিয়ে দেবো খেতে। দেখো কি ফুলকো লুচিগুলি, দেখো কি বড় বড় সাইজেরও হয়েছে, আর দেখো ফোলা ফোলা লুচিগুলি, প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে আর লাল লালও হয়েছে। তাহলে চলো ওদেরকে এবার লুচিগুলি দিয়ে দিই। আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পরের ব্লগগুলি তোমরা আমার দেখতে পারবে। আর আমার সাথে থেকো, পাশে থেকো। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো, তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো ওদের দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে করে ঠরে আবার চলে এলাম একটু ফ্রিজটা পরিষ্কার করতে। তোমাদের আগেই বলেছিলাম যে ফ্রিজে মাছ টাছ যা ছিল সেগুলি সব কালকেই করে নিয়েছিলাম, তা কালকে রাত্রে তো আর পরিষ্কার সেরকম করিনি, তাই আজকে সন্ধ্যার দিকটা একটু টাইম পেলাম, তা ভাবলাম বসে থেকে তো লাভ নেই, তাহলে এই কাজগুলি করে ফেলি। তাই ফ্রিজটা দেখো পুরো ভালো করে দেখো পুছে নিচ্ছি, পুছে ঠুছে ওপরেরটা পুছছি, তারপর নিচেরটা ভালো করে পুছে ঠুছে তারপরে সব জিনিস রাখবো। ফ্রিজে বেশিরভাগই আমি ওপরে মানে ডিপ ফ্রিজটায় তোমার বেশিরভাগই মাছ আর মাখন ঠাকুম এগুলি রাখি। আর দেখো এটা নিচের দিকটা, নিচটাও পরিষ্কার করে নিয়েছি। আর ডাল ঠালগুলি বেশি রাখি, ডাল তোমার ফ্রিজে রাখলে একদম পোকা হয় না। আর দেখো এবারে কেটে নেব হচ্ছে, কালকে রাত্রিরে তোমাদের দাদা ভাই 2-3 দিন আগে তোমার মোচাটা এনে রেখেছে, এবার মোচাটা চলো এবার ছুলে নিই, ছুলে ভালো করে ধুয়ে ধায়ে কেটে রেডি করে রাখবো কালকের জন্যে। তাহলে চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।